দেখো যে 3 বছরের বেশি সময় আমরা আলাদা ছিলাম। তোরা দুজন দুজনকে ছাড়া আলাদা ছিলি, বাট সিঙ্গেল কেউ না। এক করে ভেড়া সাথী আর এক করে সুমি, পিন্টু, অমিত। साला ये तो अलग फ्रॉड चल रहा है। এবার তোমরা বলছো यार অমিত কে, রুকো যারা সব बताएंगे, इसलिए तो आया हूँ। না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পারে। ঠিক এই জন্যই তো ভেড়ার নামে সাথী লিখছে। ছি, তোর 100 তোকে ভেড়া লিখছে। আমরা তো বলতেই পারি আমরা রোস্টার, কিন্তু তোর 100। সত্যি ভাই, হৃদয়ের জন্য আমাকেও খারাপ লাগছে। হৃদয় একটু কাছে আসো, তুমি সত্যিই ভেড়া। আমার সাথে ব্রেকআপ হওয়ার পর অন্য একটা ছেলের সাথে আবার রিলেশনে গেছে। পিন্টু, তুমি 3 মাস আগে যেটা তুমি বলতে পারোনি সেটা আমরা প্রমাণ করব। তোমার মনে জমিয়ে রাখার রাগ সেটা আমরা আজ বিসর্জন করব। আর সেটা দেখে সুমিত আছলা মাস। কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম, কিন্তু ওটাই হয়তো আমার ভুল ছিল। তোমরা দেখো, এটা হচ্ছে 1 নাম্বার, তারপরটা হচ্ছে 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, তারপরে এটা এখন ফাইনাল। साला ये तो अलग फ्रॉड चल रहा है। আচ্ছা সুমি, তোমাকে কিছু ছবি দিচ্ছি, তুমি কি চিনতে পারছো এটা কে? বন্ধুগণ, এটাই হচ্ছে অমিত সিংহ, যেটা সুমির প্রথম ক্যামেরাম্যান। বলে না ভাই, অতিভক্তি চোরের লক্ষণ। এক করে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বন্ধুগণ, আয়া পড়ছি আরো একটা ব্যান্ডামাকা ভিডিওতে। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ কাকে রোস্ট করব। তা চলো, সুমির এক্স বয়ফ্রেন্ড পিন্টু না, হৃদয় না, সে তো এখন আবার নেক্সট। এবার হচ্ছে অমিত, চেনো না? তা চলো তোমাদেরকে পুরোটাই খোলসা করবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদেরকে প্রথমেই বলি, সুমির বয়ফ্রেন্ড মানে যে ক্যামেরাম্যানের সমান যে অমিত ছিল, তাকেও কিন্তু ক্যামেরা ধরিয়েছে নিয়মিত। স্ট্যান্ডের কাজ আমার দেখা হয় না। দেখো, সুমির বয়ফ্রেন্ড মানে স্ট্যান্ড। ভাই, বয়ফ্রেন্ড বানিয়ে কিন্তু 2 রকমের প্রফিট পাওয়া যায়। এক হচ্ছে ক্যামেরাম্যানকে টাকা লাগে না, আর এক তাকে কিছু গিফট করলে সেটা একটা কন্টেন্ট। আর বেকআপ হওয়ার পর সেইগুলোকে নিয়েও খোটা দিতে পারে। 3টে প্রফিট হয়ে গেল। আরো কত জি আছে, যেরকম অঙ্কিতা করে ঠিক তেমন না তো। আজ আমার মেয়ে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ করলো। আচ্ছা, তোমার মেয়ে বড় স্বপ্ন পূরণ করেছে, কিন্তু কি স্বপ্ন? মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর 1.5 বছর পরেই ঘরটা কমপ্লিট করেছে। কাকিমা, তোমার কথা হয়তো ভুল হচ্ছে। সে 1.5 বছর পরিশ্রম করেনি, আরো বেশি করেছে। যেমন নতুন নতুন বয়ফ্রেন্ড চেঞ্জ করা, যেমন অমিতকে, তারপরে হৃদয়কে, তারপরে পিন্টুকে, তারপরে আবার হৃদয়কে। এটা কিন্তু কম পরিশ্রম না। সাথে আমার মেয়ের পরিশ্রম তো আছেই। ঠিকই বলেছো কাকিমা, এটা কিন্তু অনেক পরিশ্রম। গালি नहीं दे सकता, नहीं गाली नहीं देना। আর আমরা জানি তো অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমরা তো দেখেছি ওকে কতটা পরিশ্রম করে বাড়িটা করেছে। আমরা তো দেখতেই পাচ্ছি ঠিক কতটা পরিশ্রম করেছে। প্রমোশন করার জন্য ভাই সাহেব ব্লাউজ খুলে সেটাকে ভাই কিছু প্রমোশন করেছে। এটা কোনো কম পরিশ্রম নয়, অনেক পরিশ্রম। সাথে আমার মেয়ের পরিশ্রম তো আছেই। মানে ভাই এত পরিশ্রম করে যে বাংলার 1 নম্বর ইউটিউবার হওয়ার কথা ছিল এর, কিন্তু হয়ে গেছে ছাপরি। একটা সত্যি কথা বলবো, তোমার মেয়ে যে যেগুলো বলতে বলছে সেগুলো বলছো, সেগুলো না করে বয়স তো অনেক হলো, একটু নাম কীর্তন করো। লজ্জা লাগা দরকার। কান্না করতেছিল। আরে সুমি, কান্না করিস কেন? তোর আগের স্ট্যান্ড আবার এসেছে। তোমার কি হাত ছেড়েছে কোনো? আচ্ছা, কোনোদিন কি তোমার হাত ছেড়েছে? কোনোদিনই না, মাত্র কয়েক বছর ছেড়েছিল। সাথে হাতটা লেড়ে দেখছিল শক্ত না নরম। আরে ভেড়া, তুমি কি ভাবছো ও শুধু নেকা কান্না কাটছে? আরে না, ও একা ছিল না, ও একটু কেক খাওয়াচ্ছিল মানুষকে, দেখছিল কে কেমন খেতে পারে। অমিতকে দেখো, লাল জুতো লাল জুতো, কালো প্যান্ট কালো প্যান্ট, সেম সেম বাট ডিফারেন্ট। ভেড়া 2 বছর পর এসেছে। আবে সালে। এবার আসি মেন টপিকে, অমিতকে। ওয়াই অমিত সিংহকে তোমরা কি জানো? জানি না। সব কিছু জানার আগে তোমাদেরকে কিছু ফুটেজ বা ক্লিপ বা প্রমাণ দেখাই। আচ্ছা, দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সুমির আগের ভিডিও থাম্বনেল, যেখানে লেখা আছে রিং লাইট আর স্ট্যান্ড কিনলাম। ঠিক আছে। বাট এটা কে? রিং লাইট দেখো। ওয়াই পিন্টুর আগে আর হৃদয়ের পরে। এটাই হচ্ছে অমিত, যে আগের সুমির স্ট্যান্ড।
যাকে কেক খাইয়েছিল, সেম সেম ডিফারেন্স। देखा आपने लापरवाही का नतीजा है। তোমাদেরকে আমি বললাম না এই সুমি ছাপড়ি শুধু বয়ফ্রেন্ড বানায় শুধু ক্যামেরাম্যানের জন্য? তারপরে আর স্ট্যান্ডের কাজ আমারে দেখা হয় না। ঠিক এই জন্যই তো যে ক্যামেরা ধরতে পারে না তাকে এক্স করতেও সুমির দেরি লাগে না। কি কাকিমা, তোমার মেয়ে নাকি অনেক পরিশ্রম করেছে? সাথে আমার মেয়ের পরিশ্রম তো আছেই। তো এখানে তোমার মেয়ের পরিশ্রম নেই, এখানে তোমার এক্স জামাইদেরও পরিশ্রম আছে। যেমন ধরো এখানে পিন্টু আর অমিত সিংহ, ওদেরকে কিন্তু অনেক ক্রেডিট পাওয়া দরকার, কারণ ভাই এর ক্যামেরা কিন্তু ওরাও ধরেছিল। साला ये दुख का खत्म नहीं होता बे। দেখো আরেকবারও প্রমাণ হয়ে গেল যে ক্যামেরার সামনে থাকে আর ক্যামেরার পেছনে যে থাকে তার কিন্তু অনেক বড় রোল থাকে, কিন্তু সবাই ওই ক্যামেরাম্যানটাকে ক্রেডিট দেয় না। কি তোমরা তো বিশ্বাস করছো না এই অমিত সুমিরও ক্যামেরা ধরেছিল? কি প্রুফ চাই তো? দেখো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে। এবার তোমরা এই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডটা দেখো। কিরে সুমি, স্ট্যান্ডটা কি অমিত ছিল? দেখো বাংলা একটা প্রবাদ আছে না, ভালোবাসা না সুমির শুধু স্ট্যান্ড পাওয়ার তাল। এহে রহা नहीं जाता। আচ্ছা তোমরা তো দেখলে একজন ঠিক কতজনকে ইউজ করে ঠিক এই জায়গায় এসেছে, কিন্তু কাকিমা বলছে ঠিক কিন্তু সুমিরই পরিশ্রম। বলছি তুমি পুরনো প্যাসেঞ্জার, কারণ 3 জন এই গাড়ি চালিয়েছে। কোন গাড়ি কমেন্টে জানাবে। আমি শুনছি নাকি সুমির বিয়ে ঠিক হয়ে গেছে, তা বলছে বিয়ের পরও কি এইসব চলবে না, মানে রামও সিঙ্গেল ছিল। এবার তোমরা বলতে পারো রামুটাকে, রামু আমাদের পারে কুত্তা, যখন ভেড়াটার সাথে প্রেম করতে পারে কুত্তার সাথে তো পারে, তাই না? কি ভেড়া পারে তো? ফটো তুলবো, ভাইরাল পোস্ট, ভাইরাল পোস্ট আমাদের। আহাটে যে ভূতগুলো যাবে না, আহাটে ওই যে পুরো সাতচুনি লাগছে দেখ। এ কিন্তু যে কোনো শাকচুন্নি না, এ হচ্ছে ছেলেদেরও শাকচুন্নি, যারা ভালো ক্যামেরা করতে পারে, যারা এই সুমির প্রতি আসক্ত, বাট একশোতেও দেরি লাগে না। তুই আমার সুমিকে একদম বাচ্চাদের মতন রাখতে, বলতে গেলে কোলে পিঠে করে মানুষ করতে হবে। ঠিক এই জন্যই তো 2 বছর তুমি ছেড়ে চলে গেছো আর অন্যজনকে বাবা বলে তার সাথে চলে গেছে। মানে এই ভেড়া যেইভাবে মানুষ করে কোলে পিঠে করে, মানে একটা বাবাই তো কোলে পিঠে করে মানুষ করে, তাই না? তাই জন্যই বললাম অন্যের হাত ধরে চলে গেছে বাবা মনে করে। বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কোন পার্টটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা।